আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডিয়াস সার্ভার কি করে আপনার সেন্টোসের উপর ইনস্টল দেওয়া যায়, সেটা আমরা আজকে করব, টেস্ট করে দেখব। যেহেতু হচ্ছে রেডিয়াস সার্ভার যেগুলো পেইড, সেগুলোর হচ্ছে অনেক অনেক প্রাইজিং, তো ওইগুলো আসলে কিনে টেস্ট করার মতো অ্যাবিলিটি আমাদের অনেকেরই হবে না। সেই জন্য আমরা ফ্রি ভার্সন দিয়ে আর হচ্ছে ওপেন সোর্স রেডিয়াস দিয়ে আমরা টেস্ট করব। তো এই সার্ভারটা রেডি করতে হলে আমার দুইটা জিনিস প্রাইমারি লাগবে, সেটা হচ্ছে VMware ওয়ার্কস্টেশন আর একটা হচ্ছে CentOS 7 এর আইএসও ফাইল। সো আমি ভিডিও শর্ট করার জন্য আগে থেকেই ডাউনলোড করে রেখে দিয়েছি। আমার কাছে দুটো ফাইলই আছে, CentOS 7 এবং হচ্ছে ওয়ার্কস্টেশন দুটাই আছে, এবং VMware যেটা আছে ওটা আমি অলরেডি সেট আপ করে নিয়েছি, ইনস্টল করে দিয়ে নিয়েছি। আপনার নর্মালি ওটা ইনস্টল করে নিলেই হবে। তো এখন জাস্ট আমরা CentOS 7টাকে রেডি করব। CentOS 7টা রেডি করতে হলে আমরা জাস্ট মিনিমালভাবে এটা সেট আপ করবো। আমাদের গ্রাফিক্যাল মোড দরকার নেই, জাস্ট মিনিমাল হিসেবে আমরা সার্ভারটা রেডি করব। এটা হচ্ছে আমার রেডিয়াস সার্ভার দেওয়ার আগে যে প্ল্যাটফর্মটা রেডি করা দরকার সেটা আমরা রেডি করব। এখানে হচ্ছে আমার ফাইল আগে থেকে ডিটেক্ট করে আছে। তারপরে হচ্ছে আমরা জাস্ট যে ফোল্ডারে আছে ভার্চুয়াল ল্যাব, এখান থেকে দেখিয়ে দিলাম এটাকে। নেক্সট, আপনাদের ইচ্ছা মতো যে নাম দেবেন সেটা দিতে পারেন, বাট আমি দেবো হচ্ছে রেডিয়াস সার্ভার। এখানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যদি আপনাদের র্যাম বেশি প্রয়োজন হয়, বা হচ্ছে প্রসেসর আপনাদের বেশি প্রয়োজন হয়, বা নেটওয়ার্কিং যে সাইটটা আছে নেট দিবেন কি না, বা হচ্ছে কোনো ব্রিজ মোডে দিবেন কি না। সো আমার এখানে আমি কাস্টম VM8 নেটটা ইউজ করব, কারণ এটা হচ্ছে আমার ল্যাবের জন্য রেডি করা। ফিনিশ। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, ইনস্টল CentOS 7 আর টেস্ট দিস মিডিয়া অ্যান্ড ইনস্টল 7। আমার হচ্ছে টেস্ট করা দরকার নেই, আমি ইনস্টল মিডিয়া CentOS 7টা দেবো। এখন আমাদের কিছু প্যারামিটারস ইউজ করে দিতে হবে, যেমন ল্যাঙ্গুয়েজ, টাইম অ্যান্ড ডেটটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি। রিজিয়ন এশিয়া, সিটি ঢাকা। ওকে, এখানে হচ্ছে অনেকে যেটা করে
মিনিমাল না দিয়ে বেসিক ওয়েব সার্ভার বা হচ্ছে সার্ভার উইথ গুই এটা দেয়। এটা দিলে কি হয়, আপনার গ্রাফিক্যাল মোডটা আসবে এবং হচ্ছে আপনার এটা রেডি হতে অনেক সময় নেবে। আমরা জাস্ট যেহেতু হচ্ছে আমাদের বেশি কিছু দরকার নেই, জাস্ট সার্ভারের প্ল্যাটফর্মটা দরকার, সেই জন্য আমরা মিনিমাল ইনস্টলটা দেবো, সিলেক্ট করবো বা সিলেক্ট করাই থাকে এটা। আর দেন এখানে আসবো অটোমেটিক পার্টিশন সিলেক্টেড, এটা জাস্ট যে আমরা 20 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এখানে, ওটাকে সিলেক্ট করে দেবো। যেহেতু এটা মিনিমাল, তো আপনি এটার কাজ মানে ইনস্টল হওয়ার পরে আপনি এটার গুই মুড পাবেন না। তো অনেকেরই প্রবলেম হতে পারে যে এর আইপি অ্যাসাইন করা বা আইপিটা পাচ্ছে কিনা সেটা চেক করা। তো আমি বলবো যে এই অপশন থেকে আপনারা আইপিটা নিয়ে নেবেন, এটা অন করে দিলেই আইপিটা আপনার পেয়ে যাবে এখান থেকে। আইপিটা পেয়ে গেছে আমার 169 লাস্টে। ওকে, দেন এখানে আমার দুইটা অপশন আছে, রুট পাসওয়ার্ড সেটআপের আর হচ্ছে ইউজার ক্রিয়েশনের। আমার ইউজার ক্রিয়েশনের কোনো দরকার নাই, কারণ হচ্ছে আমি সব কাজই করব রুট ইউজার দিয়ে। সো রুট ইউজারের একটা পাসওয়ার্ড আমি ইউজ করব। যদি আপনার পাসওয়ার্ডটা উইক হয় এবং হচ্ছে সিস্টেম মনে করে যেটা উইক পাসওয়ার্ড, তাহলে সমস্যা নেই, আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে বলে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এটা উইক, সো এটা যদি আমরা দিতে চাই তাহলে যেন এখানে এই ডানের এখানে দুইবার ক্লিক করি। ওকে, এখন আমার এখানে 310টা টোটাল যে ফাইল বা রিপোজিটরি আছে সেটা নেওয়ার পরে আমার এই সার্ভারটা রেডি হয়ে যাবে পরবর্তী কাজের জন্য। সো ভিডিওটা লম্বা না করার জন্য আমি একটু পজ করে এই কাজটা শেষ করে নিই। আমাদের এটা সার্ভারটা হচ্ছে রেডি হয়ে গেছে, তো এখন এটাকে রিবুট দিতে হবে। রিবুট দিলে ও নতুন করে আবার আপ হবে, দেন আমরা গ্রাফিক্যালি বা হচ্ছে ব্রাউজার দিয়ে ঢুকতে পারবো। এটা হচ্ছে টার্মিনালে ঢুকতে পারবো, ব্রাউজার না। আচ্ছা, আমার হচ্ছে এখন লগ ইন পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমি এখানে কাজ করব না, আমি হচ্ছে এখানে কাজের একটা অসুবিধা হচ্ছে, সরাসরি এই ভার্চুয়াল মেশিনের উপরে কপি মানে কী বলে এটাকে আপনার কাজ করতে হচ্ছে একটু অসুবিধা হয়। সো আমরা এটাকে জাস্ট আইপিটা তো জানি, তারপরে আরেকবার হচ্ছে আপনাদের জন্য দেখাচ্ছি কী করে আইপিটা ফাইন্ড আউট করবেন। দেন আমরা একটা টার্মিনাল দিয়ে লগ ইন করবো। রুট হিসেবে ঢুকবো আমি। ওকে, লগ ইন হয়ে গেছে। আইপি এ দিলে পরে আপনারা দেখতে পাবেন যে ENS 33 যেটা আছে এই পোর্টে দেখতে পাচ্ছি একটা আইপি আছে, দেখেন ENS 3-তে আইনেট হিসেবে একটা আইপি শো করছে, যেটা হচ্ছে আমরা প্রথম দেখেছিলাম ওখানে যখন আমরা হচ্ছে অ্যানাবল করি, নেটওয়ার্কিং অপশনটা অ্যানাবল করার সময় এই আইপিটা আমরা দেখেছিলাম। তো এটাই হচ্ছে আমাদের এই সার্ভারের আইপি। ওকে, তাহলে এটা আমি মিনিমাইজ করে রাখছি এবং হচ্ছে আমরা এখন এই টার্মিনাল দিয়ে এটাকে এসএসএস করে ঢুকবো। 192.168.221.169